উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় মুসলিমুন মুমিনুন মুসাল্লুন ভাই বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা, যিনি আমাদেরকে মেহেরবানি করে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে পবিত্র পরিশুদ্ধ সংশুদ্ধ করার জন্যে শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা ইসলাম দান করেছেন। সে মহান মনিবের সমীপে শুকরিয়া আদায় করে একসাথে সবাই বলছি আলহামদুলিল্লাহ। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আমাদেরকে তাঁর ইবাদত করার জন্যে, আর ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্তই হচ্ছে হালাল খাওয়া। অতএব যা কিছু আমাদের ইবাদত কবুল হওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে সেগুলো জানতে হবে এবং সচেতনভাবে সেগুলোকে বর্জন করতে হবে। আর এই সব কিছুর মধ্যে সুদ অন্যতম। সুদ অন্যতম। এই জন্যেই ওমর ইবনে খাত্তাব তিনি বলতেন, লা ইয়াত্তাজির ফি সুকিনা ইল্লা মান ফাকুহা ওয়া ইল্লা আকালার রিবা। এই কথাটি কার? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর। তিনি বলতেন যে যারা ব্যবসা বাণিজ্য সম্পর্কে ইসলামের বিধিবিধান জানে না, তারা যেন আমাদের বাজারে ব্যবসা বাণিজ্য না করে। কারণ কি? কারণ তাহলে তারা অজ্ঞাতসারেই সুদ খেয়ে ফেলবে। সুদ খেয়ে ফেলবে, তারা বুঝতেও পারবে না কিভাবে তাদের ব্যবসা বাণিজ্যের ভিতরে সুদ অনুপ্রবেশ করেছে। অতএব ব্যবসা বাণিজ্য করার আগে অবশ্যই ইসলামী শরিয়াতের বিধিবিধান সম্পর্কে জানতে হবে। বিশেষ করে যেই সব পন্থায় অবৈধ উপার্জনের সম্ভাবনা সৃষ্টি হতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে তো অবশ্যই জানতে হবে। একই অর্থে বলেছেন আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনি বলছেন, মান ইত্তাজারা ক্বাবলা আন ইয়াতাফাক্কাহা ইরতাতামা ফির রিবা সুম্মা ইরতাতামা সুম্মা ইরতাতাম। যে ব্যক্তি সুদ সংক্রান্ত ব্যাপারে, ইসলামের ব্যবসা বাণিজ্যের ব্যাপারে শরিয়তের বিধিবিধান সম্পর্কে পর্যাপ্ত স্বচ্ছ গভীর জ্ঞান অর্জন না করেই ব্যবসা শুরু করল, সে সুদের ভেতরে হারিয়ে যাবে। সে সুদের মধ্যে গড়াগড়ি করবে। সে সুদের মধ্যে গড়াগড়ি করবে। অতঃপর সে সুদের ভেতরে গড়াগড়ি করবে। তিনবার বলেছেন, এর তাতামা সুম্মার তাতামা সুম্মার তাতামা। বাস্তবতাও কিন্তু তাই। আব্দুর রহমান বিন সাবিত তিনি বলছেন, ইন্নামা ইউযানু ফি হালাকিল কারন ইযা ইসতাহাল্লু আরবাআ। আল্লাহর পক্ষ থেকে কোনো একটা জাতিকে ধ্বংস করার জন্যে তখনই আদেশ করা হয়, তখনই আল্লাহর পক্ষ থেকে কোনো একটা জাতিকে ধ্বংস করা হয় যখন তারা চারটা জিনিসকে হালাল মনে করে। কয়টা জিনিসকে? চারটা। এক নম্বর, ইদা নাকাসুল মিজান। ইদা নাকাসু আল মিজান, যখন তারা দাড়ি পাল্লায় ওজনে কম দেয়। ওজনে কম দেয়। ওয়াবাখাসুল মিকিয়াল। মিজান আর মেকিয়াল। মিজান হচ্ছে দাড়িপাল্লা, আর মেকিয়াল মানে বাটখারা আছে না, আগে তো পরিমাপ করার অনেক ধরনের পদ্ধতি ছিল। মেকিয়াল বলে বাটখারাকে, আর মিজান বলে দাড়িপাল্লাকে। তো মিজানে যারা কম দেবে, বাটখারায় যারা ঠকাবে মানুষকে। ওয়া আযহারুজ জিনা ওয়া আকালুর রিবা।
এবং যখন জিনা ব্যভিচার সমাজে ছড়িয়ে দেবে আর সুদ খাবে। কি খাবে? সুদ খাবে। এই চারটা কাজ যখন মানুষ করবে, হালাল মনে করবে, তখন তারা আল্লাহর পক্ষ থেকে আযাবের যোগ্য হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে। কেন? লিআন্নাহুম ইযা আযহারু যিনা আসাবাহুমুল ওয়াবা, কারণ তারা যখন জিনা ব্যভিচার করবে তখন আল্লাহর পক্ষ থেকে মহামারী আসবে। মানে অপকর্ম সব সমাজেই কম বেশি হতে পারে, কিন্তু অপকর্ম যখন সামাজিকভাবে প্রকাশ্যে করা হয়, অশ্লীল কর্ম, এবং সমাজ তা মেনে নেয়, তখন আল্লাহর পক্ষ থেকে কি আসে? গজব আসে, মহামারী আসে। কি আসে? মহামারী আসে। ওয়াইদা নাকাসুল মিকিয়ালা ওয়াইদা নাকাসুল মিজান ওয়া বাখাসুল মিকিয়া, আর যখন মিজানে কম দেয়, বাটখারায় কারচুপি করে, মুনিউল কাতর, তখন আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেয়া হয়। ওয়াইদা আকালুর রিবা, আর যখন সুদ খায়, জুররিদা আলাইহিমুস সাইফ, তখন তাদের বিরুদ্ধে তলোয়ার খাপ মুক্ত করে দেওয়া হয়। আমরা বলেছিলাম না, যারা সুদ খায় তারা আল্লাহর সাথে কি ঘোষণা করেছে? যুদ্ধ ঘোষণা করেছে। তাহলে বোঝা গেল সুদের সাথে আমাদের কোনো প্রকার সংশ্লিষ্ট থাকতে পারবে। আজকের পৃথিবীতে আপনি যেদিকেই তাকাবেন সেদিকে এমন কিছু অপরাধ দেখবেন যেগুলো খুবই ভয়ানক ভয়ানক অপরাধ, পৈশাচিক অপরাধ। ভাইয়ে ভাইয়ে, আপনজনদের মধ্যে, সমাজে সমাজে হানাহানি, সর্বত্র বিরাজ করছে একটি অরাজক অস্থিতিশীল অবস্থা। যে কোনো ক্ষেত্রেই এটি ঘটছে। শিক্ষাঙ্গনের দিকে তাকিয়ে দেখুন, বিচারাঙ্গনের দিকে তাকিয়ে দেখুন, বাজারঘাট ব্যবসা বাণিজ্যের দিকে তাকিয়ে দেখুন, কোথাও স্থিতিশীলতা নেই, কোথাও কাঙ্ক্ষিত মানে নিরাপত্তা নেই, কোথাও আমাদের মানসিক শান্তি প্রশান্তি খুঁজে পাওয়া যাচ্ছে। কারণ কি? এর অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ সুদ। সুদ একটা পৈশাচিক অর্থ ব্যবস্থা। গত জুমায় বলেছিলাম সন্ত্রাসী অর্থ ব্যবস্থা, এটা পৈশাচিক অর্থ ব্যবস্থা। পশুদের স্বভাব কি? পশুদের স্বভাব হলো নিজের ক্ষুধা, নিজের প্রয়োজন, নিজের স্বার্থ হাসিল করা। আরেকজন বাঁচল কি মরল সেই বিচার করার ক্ষমতা পশুদের মাঝে নেই, ঠিক না? ঠিক যারা সুদি কারবার করে, সুদে অর্থ লগ্নি করে, যারা সুদি প্রতিষ্ঠা করে, তাদের ভেতরেও মানুষের প্রতি আদৌ কোনো ভালোবাসা নেই। তারা শুধু চিন্তা করে নিজেদের কথা, আমরা কি করে আরও ধনী হব, আরও সম্পদ গড়ব। কথা ঠিক না ভাই? তারা বৈধ অবৈধ এই সব ব্যাপারে চিন্তা করে না। মানুষ বাঁচল কি মরল, কে ক্ষুধার্ত, কে অভাবী, কে সমস্যায় জর্জরিত, এই সব ব্যাপার তাদের কাছে কোনো মূল্য নেই। বরং তারা অভাবীদের অভাবটাই কামনা করে, অভাবীদের অভাবকে তারা গনিমত মনে করে, এবং এই অভাবটাকে নিয়ে তারা ব্যবসা করে। যারা মানুষকে সাহায্যের নামে তাদের অভাবটাকে এক্সপ্লয়েট করে, তাদের মধ্যে কি আদৌ মনুষ্যত্ব আছে? নাই। বরং এটি হলো পৈশাচিক পাশবিক অর্থ ব্যবস্থা। এই জন্য আমরা ইসলামের অবস্থান আলোচনা করছিলাম এই অর্থ ব্যবস্থার ব্যাপারে, এবং কোরআন হাদিসের ভেতরে সুদের ব্যাপারে যে কথাগুলো আছে, যে
সতর্কবাণী আছে, সেগুলো ভয়ানক ভয়ানক সতর্কবার্তা। এর চেয়ে ভয়ানক সতর্কবার্তা হতে পারে না। তো আমরা শেষ পর্যায়ে গত জুমাতে আমরা যে আলোচনা করছিলাম সেটি ছিল সুদের পরিণাম কি। এই পরিণামগুলো আমরা শেষ করতে পারিনি, আরও কিছু আলোচনা আছে পরিণামের ব্যাপারে। তারপরে আমরা আরেকটি পয়েন্টে যাব, কেন সুদকে হারাম করা হলো, এর হিকমতটা কি। এরপরে আমরা সুদের ক্ষতিকারক দিকগুলো কি সেগুলো আলোচনা করব, যদিও পরিণামের মধ্যে সেগুলো অনেকগুলো এসে গেছে। এরপরে আমরা আবার একটু আলাদা করে বলবো ইনশাআল্লাহ। সুদের কারণে যে সমস্ত উকুবা, শাস্তি, গজব, পরিণাম আল্লাহর পক্ষ থেকে আসে, সেগুলোর মধ্যে একটি হচ্ছে আকিলুর রিবা আও আকলুর রিবা দালিল আলা খালালিন ফিল ঈমান। সুদ খাওয়ার দ্বারা প্রমাণিত হয় সুদখোরের ঈমানের মধ্যে সমস্যা আছে। কি আছে? সমস্যা আছে। খলাল মানে ত্রুটি। অনেক সময় মোবাইল ডিস্টার্ব করে না, আমরা বলি টেকনিক্যাল সমস্যা হয়েছে। এই সমস্যাকে বলা হয় খলাল। খলাল হলে কি করতে হয়? সেটিকে রিপেয়ার করতে হয়। রিপেয়ার না করলে ওই জিনিসটা নষ্ট হয়ে যায় পর্যায়ে গিয়ে। ঠিক সুদ যারা খায়, যারা দেয়, এই সুদি কারবার করার মাধ্যমে প্রমাণিত হয়েছে এই মানুষগুলোর ঈমান ঠিক নেই। কারণ আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, এবং এখনও যদি সুদের সাথে তোমাদের ন্যূনতম কোনো ধরনের সম্পর্ক থেকেও থাকে এক্ষুনি ছেড়ে দাও। আল্লাহর পক্ষ থেকে এই আদেশ আসার পরেও যদি কেউ সুদ খায় তাহলে সেটা তার ঈমানের দুর্বলতা, ত্রুটি, অক্ষমতা, অসম্পূর্ণতা এটি প্রমাণ করবে। এজন্য ইমাম আল হাররালি আল মারাকিশি তিনি বলছেন, ইন্নার রিবা ওয়াল ঈমানা লা ইয়াজতামিআন। আলো এবং অন্ধকার যেমন একত্রিত হতে পারে না, তিনি বলছেন ইন্নার রিবা সুদ, ওয়াল ঈমানা ঈমান, সুদ এবং ঈমান লা ইয়াজতামিআন একত্রিত হতে পারে না, এক জায়গায় থাকতে পারে না। সুদ যেখানে থাকে সেখানে ঈমান থাকতে পারে না, যেখানে ঈমান থাকে সেখানে সুদ থাকতে পারে না। আরেকটি ভয়ানক পরিণাম হলো রাদ্দুদ দুআ, লা ইস্তাজিবুল্লাহ দুআ আকিলির রিবা। যারা সুদ খায়, সুদ দেয়, আল্লাহ পাক তাদের দোয়া কবুল করবেন না, তাদের কোনো দোয়া কবুল হবে না। এক সাহাবীর নাম ছিল সাদ, বললেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ কাই আকুনা মুস্তাজাবাদ দাওয়া, আমার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন যেন আমি মুস্তাজাবুদ দাওয়া হতে পারি। যেই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন সেই ব্যক্তিকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আতিবি মা তাআমাক তাকুন মুস্তাজাবাদ দাওয়া। তুমি তোমার পানাহারকে হালাল করো, তাহলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া হতে পারবে। যা খাবে হালাল খাও, যা পান করবে হালাল। পানাহার যদি হালাল হয় তোমার দোয়াগুলো কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মোটামুটি একটু বড় হাদিস, মোটামুটি তার মধ্যে একটা অংশ হলো এরকম, সুম্মা যাকারা আর-রাজুলা আশআসা আকবার ইউতিলুস সাফার
যে ওই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসাফিরের কথা উল্লেখ করলেন। আমরা তো জানি মুসাফির ব্যক্তির দোয়া কি হয়, কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। কিন্তু এমন কিছু মুসাফির আছে তাদের দোয়াও কবুল হয় না। মুসাফির হওয়া সত্ত্বেও দোয়া কবুল হয় না। কেন কবুল হয় না? সুম্মা যাকারা আর-রাজুলা আশআসা আকবার, এমন একজন মুসাফিরের কথা উল্লেখ করলেন যে ব্যক্তি সুদীর্ঘ পথ চলেছে, সুদীর্ঘ পথ বিচরণ করেছে, মানে সে ক্লান্ত শ্রান্ত ধুলায় ধূসরিত মুসাফির মানুষ। ইউতিরুস সাফার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, সেই ক্লান্ত শ্রান্ত ধুলায় ধূসরিত অবস্থায় সেই মুসাফির আকাশের দিকে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে। যখন দোয়া কবুলের সম্ভাবনা থাকে কি বলছে? ইয়া রব, ইয়া রব, হে রব, হে রব, রবকে ডাকছে, দোয়া করছে। কিন্তু ওয়ামা তাআমুহু হারাম, সে যে খাবারটা খেয়েছে খাবারটা কি ছিল? হারাম ছিল। ওয়ামা শরাবুহু হারাম, সে হারাম পানীয় পান করেছে। ওয়ামালবাসুহু হারাম, সে হারাম পোশাক পরিধান করেছে। ওয়ামাকসাবুহু হারাম ওয়ামালবাসুহু হারাম ওয়াগুযিয়া বিল হারাম, এবং সে হারাম দ্বারা পরিপুষ্ট হয়েছে। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তাহলে বলো তার দোয়া কবুল হবে কিভাবে? আচ্ছা, এবার আপনারা বলুন, সুদ হালাল নাকি হারাম? এই পৃথিবীতে দুইজন মুসলমানের মধ্যে কোনোদিন এই ব্যাপারে ইখতিলাফ হয়নি যে সুদ হারাম। বহু ব্যাপারে ইখতিলাফ আছে, সুদ যে হারাম এই ব্যাপারে ইখতিলাফ করার কোনো সুযোগ নেই। অকাট্যভাবে হারাম প্রমাণিত হয়েছে। আমরা বলেছিলাম শুধু ইসলামই নয়, সমস্ত আসমানি ধর্মে সুদকে হারাম করা হয়েছিল। এবার বলুন, এই সুদখোর ব্যক্তি যদি সফরেও থাকে, ক্লান্ত শ্রান্ত হয়ে আল্লাহকে রব বলে ডাক দেয়, আল্লাহ তার ডাকে সাড়া দিবেন? কেন দিবেন না? কারণ সে হারাম খেয়েছে। তার পোশাকটা হারাম টাকার, তার গাড়িটা হারাম টাকার, হারাম টাকার। ইন্না লিল্লাহি। অতএব যেই কাজ করলে ইবাদত কবুল হয় না, দোয়া কবুল হয় না। আর দোয়া কবুল না হলে তো সর্বনাশ। দোয়া কবুল না হলে কি সর্বনাশ। নামাজ তো দোয়া, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা দোয়া করতে বলা হয়েছে আমাদেরকে। আমরা সব কিছু চেয়ে নিব কার কাছ থেকে? চাইতে হবে। চাইলে আল্লাহ জান্নাত দিবেন, চাইলে আল্লাহ মাফ করবেন। দোয়া কবুল হলে আপনি সব কিছু পাবেন, দোয়া কবুল না হলে কিছুই। তার অর্থ হচ্ছে যার দোয়া কবুল হয় না তার সর্বনাশ হয়ে যাবে। শুধু সর্বনাশ নয়, মহা সর্বনাশ। আর এই মহা সর্বনাশের অন্যতম অনুঘটক সর্বনাশা হলো সুদ। সর্বনাশা অর্থ ব্যবস্থার নাম কি? সুদ। সুদের আরেকটি ভয়ানক পরিণাম হলো লা ইয়াকবালুল্লাহু সাদাকাতা মিন আকিলির রিবা। সুদখোরদের কোনো সাদাকা আল্লাহ কবুল করেন না, কোনো দান খয়রাত আল্লাহ কবুল করেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন কবুল করেন না? রাসূল কারীম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ হলেন পবিত্র, তাইয়্যিব, আর তিনি পবিত্র জিনিস ছাড়া কিছুই কবুল করেন না। সুদ কি তাইয়্যিব না খবিস? পবিত্র না পবিত্র? অবশ্যই খবিস। তাহলে আল্লাহ যেহেতু তাইয়্যিব, তিনি খবিস কবুল করতে পারেন। তদুপরি সুদখোর যে টাকাটা দান করছে, এই টাকার মালিক তো সে না, এই টাকার মালিক অন্য মানুষ। সে অন্য মানুষের সম্পদ জোর করে, কৌশল করে, অপকৌশল করে, অবৈধভাবে দখল করে তারপরে দানবীর সেজেছে। অতএব তার সাদাকা কবুল হওয়ার কোনো প্রশ্নই আসে না।
আরেকটি হলো আসদ্দু আন আবওয়াবিল খাইর, অথবা বলা যায় আকিলুর রিবা ইউহালু বাইনাহু ওয়া বাইনা আবওয়াবিল খাইর ফিল গালিব। সুদখোর তার মধ্যে এবং ভালো আমলের মধ্যে একটা প্রাচীর তৈরি করে রাখে, একটা প্রাচীর তৈরি করে দেওয়া হয়। এমন কিছু ভালো ভালো আমল আছে যে আমলগুলো আল্লাহর কাছে খুব পছন্দের, সেই উন্নত মানের উৎকৃষ্ট শ্রেষ্ঠ পর্যায়ের কিছু আমল থেকে সে বঞ্চিত হয়ে থাকে, সে করতে পারে না। যেমন ধরুন, মানুষকে কর্জে হাসানা দেওয়া, এটা কেমন আমল? অনেক বড় আমল না? আল্লাহ কোরআনে বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। যারা আল্লাহকে কর্জে হাসানা দেবে, আল্লাহ তাদের এই কর্জকে বহু বহু গুণে বর্ধিত করে দেবেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহ নিজে বলেছেন। আল্লাহ কি কর্জে হাসানার মুখাপেক্ষী? আল্লাহর খুব অভাব? ইয়াযু বিল্লাহ। এখানে আল্লাহ তার বান্দাদের কথা বলেছেন, আল্লাহর বান্দাদেরকে যারা কর্জে হাসানা দেবে, এটা একটা অর্থ না? তাহলে আল্লাহ ওয়াদা করেছেন, কর্জ দিলে, কর্জে হাসানা মানে সুদমুক্ত ঋণ, সুদমুক্ত ঋণ দিলে আল্লাহ পাক ওয়াদা করেছেন, আমি তোমাকে বহু বহু গুণে বর্ধিত করে দেব। আর আল্লাহ কখনো ওয়াদা বরখেলাপ করেন না। ওয়ালা ইউখলিফুল্লাহু ওয়াদা। তো যে ব্যক্তি সুদে ঋণ দেয়, সেই ব্যক্তি কর্জে হাসানা দেওয়ার মতো মহা আমল থেকে বঞ্চিত থাকে, কারণ সে কর্জে হাসানা ঋণ দিতে পারে না, সেই মানসিকতা তার মধ্যে নাই। তাহলে কি আর সুদ খেত? সুদ খেত না। এমনকি যে ব্যক্তি কর্জ দিল, ঋণ গ্রহীতা সঠিক সময়ে ঋণ পরিশোধ করতে পারল না, এরপরে ওই ঋণদাতা অনুগ্রহ করে ঋণ গ্রহীতার জন্য কিছুটা সময় বাড়িয়ে দিল, যেটাকে ইসলামের পরিভাষায় বলা হয় তাইসির, মানে সহজ করে দেওয়া, বা ইনজারুল মুআসির। ইনজার সুযোগ দেওয়া, মুআসির অসচ্ছল ব্যক্তিকে সুযোগ দেওয়া। এই যে সুযোগ দিলেন আপনি, 1 মাস 2 মাস, 1 দিন 2 দিন, এটাও একটা বড় মানের আমল। সুবহানাল্লাহ। হাদিসে বলা হয়েছে, মান আনযারা মুআসিরান আও ওয়াদা আনহু আযাল্লাহুল্লাহু ফি যিল্লিহি। যে ব্যক্তি কাউকে ঋণ দিবে, সেই ব্যক্তি শোধ করতে পারছিল না, তাই তাকে সময় বাড়িয়ে দিল, সুযোগ করে দিল, অথবা পর্যায়ে গিয়ে মাফও করে দিল। মাফ করে দেখ, অথবা তাকে একটু সুযোগ বাড়িয়ে দেখ। আযাল্লাহুল্লাহু ফি যিল্লিহি। যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ ওই ব্যক্তিকে তার ছায়া দান করবেন। এই আমলটির মতো আমল ওই ব্যক্তি করতে পারে না যে ব্যক্তি সুদ খায়, এই নসিব তার জোটে। তদ্রূপ পৃথিবীতে জীবন চলার পথে মানুষকে তো অনেক সমস্যার মুখোমুখি হতে হয় না? হতে হয়। রাসূল কারীম বলছেন, মান নাফাসা আন মুসলিমিন কুরবা মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি কোনো মুসলমানের পার্থিব জীবনের কোনো একটা কুরবা, একটা সমস্যা দূর করে দেবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার একটি সমস্যা দূর করে দেবেন। সুবহানাল্লাহ। তো আমি দরিদ্র ব্যক্তি, অভাবী মানুষ, আমার ঘরে খাবার নেই, আমি আপনার কাছে গিয়ে সাহায্য চাইলাম, আর আপনি আমাকে সাহায্য না করে বরং ব্যবসা করলেন, আমাকে নিয়ে ব্যবসা করলেন। এটা কোনো মানুষ করতে পারে না। যদি আপনি তাৎক্ষণিকভাবে কিছু টাকা ঋণ দিয়ে হলেও আমাকে সাহায্য করতেন, আমার বিপদটা কেটে যেত। এবং আল্লাহ কথা, রাসূল কথা দিয়েছেন, বিনিময়ে আল্লাহ আপনাকে কঠিন বিপদের দিনে বাঁচাবেন, যেখানে কেউ কাউকে বাঁচাতে পারবে না। ওমান ইয়াসসারা আলা মু'সিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আর যেই ব্যক্তি কোনো অভাবী অসচ্ছল ব্যক্তিকে সহজ করে দিবে, অর্থাৎ ঋণ শোধ করার জন্যে সময় বাড়িয়ে দিবে
বা বলে ভাই ঠিক আছে সব দিতে হবে না, তুমি অল্প অল্প করে দাও। আল্লাহ পাক দুনিয়ায় পরকালে ওই ব্যক্তির কাজগুলোকে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আর যেই ব্যক্তি আরেকজন মানুষের দোষ ত্রুটিগুলো গোপন করবে, আল্লাহ পাক কিয়ামতের দিন এই ব্যক্তির নাফরমানিগুলো, দোষ ত্রুটিগুলো কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের সামনে প্রকাশ করে অপমানিত করবেন না, তাকেও গোপনে গোপনে মাফ করে জান্নাতে পাঠিয়ে দেবেন। আর আমরা একটা ফেসবুক পেয়ে গেছি না, একটা ফেসবুক পেয়েছি, কার কোথায় কি আছে না আছে, নারী ভুরি নক্ষত্র সব ফেসবুকের পাতায় বলে দেই, শুধু আরেকজন ভাইকে অপমান করার জন্য, সমাজের কাছে লাঞ্ছিত করার জন্যে। কত ভয়ানক অপরাধ করছি আমরা, কখনো চিন্তা করেছি? পক্ষান্তরে আমরা যদি এই দোষগুলো গোপন করে রাখতাম, কারণ এটা তার ব্যক্তিগত ব্যাপার, কারণ ব্যক্তি জীবনের দোষগুলো প্রকাশ করা ইসলামে জায়েজ নাই। পারলে তাকে ব্যক্তিগতভাবে সংশোধন করার চেষ্টা করতে হবে, বা পরোক্ষভাবে ওয়াজ নসিহাত করে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু তার সুপ্ত গুপ্ত লুকায়িত ভুলগুলোকে, ত্রুটিগুলোকে সমাজের কাছে উন্মোচিত করে ছোট করা, এটা অনেক ভয়ানক অপরাধ। এই কাজ আমরা করব না ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে ততক্ষণ সাহায্য করেন, আল্লাহ তার বান্দাকে সাহায্য করার জন্যে ততক্ষণ বান্দার সঙ্গে থাকেন যতক্ষণ তার বান্দা আরেকজন ভাইকে সাহায্য করে। সুবহানাল্লাহ। এখানে বান্দা বলা হয়েছে, মুসলিম বলা হয়নি, বান্দা বলা হয়েছে। তাহলে আব্দুন, আমরাও আল্লাহর গোলাম, অমুসলিমরাও কি আল্লাহর গোলাম। এই অর্থে যে কোনো মানুষকে সাহায্য করা, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, তারাও তো আল্লাহর গোলাম। আল্লাহ তো তাদেরকে রিজিক দিয়ে রাখছেন নাকি? রিজিক তো আপনি দিচ্ছেন না, কে দিচ্ছেন? আল্লাহ তাদেরকেও রিজিক দিয়ে বাঁচিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। অতএব বলুন, এই আদর্শ আর সুদের নিষ্ঠুরতা, নির্মমতা, পৈশাচিকতা কখনো একসাথে চলতে পারে? পারে না। ইসলাম আর সুদ কখনো একসাথে চলতে পারে না। আল্লাহ পাক বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ ওয়ালা হুম ইউনসারুন। যে ওরা দুনিয়া ক্রয় করেছে, পরকালকে বিক্রয় করে দিয়েছে। অতএব পরকালে শাস্তি কমানো হবে না, সাহায্য করা হবে না, কারণ ওরা পরকালকে তো চায় না, দুনিয়াকেই তারা খুঁজে নিয়েছে, বেছে নিয়েছে, পরকালকে ছেড়ে দিয়েছে। তো যারা সুদ খেলো, আল্লাহর এই বিধানকে, আল্লাহ নিষেধাজ্ঞাকে লঙ্ঘন করে, সে কি পরকাল চায় না দুনিয়া চায়? সে দুনিয়া চাচ্ছে, সে দুনিয়ার দাসত্ব করছে, সম্পদের দাসত্ব করছে, আল্লাহর দাসত্ব করছে না। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন, আমি শাস্তি তো কমাবই নয়, সাহায্য করব না যারা দুনিয়া ক্রয় করে নিয়েছ, পরকালকে বিক্রয় করে দিয়েছ। সুদ হচ্ছে একটা বড় মানের জুলুম, বড় ভয়ানক জুলুম। আর যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম মানে নির্যাতন, শোষণ, আর জুলুমাত মানে অন্ধকার। শব্দ কিন্তু মূল শব্দ একই, লাম মিম। একটা অর্থ হলো অন্ধকার, একটা অর্থ হলো কি জুলুম, নির্যাতন করা। রাসূল বলেছেন, জুলুম হচ্ছে পরকালের অন্ধকার, পরকালের অন্ধকার। অন্ধকার মানে অকল্যাণ, সেখানে আলো পাবে না যারা জুলুম করবে। রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আর যারা জুলুম করছে, তুমি ভেবো না
তাদের ব্যাপারে রব্বুল আলামিন উদাসীন হয়ে আছেন। আল্লাহ গাফিল নন, তিনি সব কিছু দেখেন এবং সব কিছুর ব্যাপারে সচেতন। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। রব্বুল আলামিন জালেমদেরকে সুযোগ দেন, অবকাশ দেন কোন দিন পর্যন্ত? পরকাল পর্যন্ত, যেই দিন আল্লাহর গজব আর আযাব দেখে তাদের চক্ষুগুলো ভয়ে প্রকম্পিত হতে থাকবে, নিজের দিকে তাকাবার সুযোগও থাকবে না। মুহতিঈনা মুকনিঈ রুসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। দুনিয়ায় বসে মানুষদেরকে জুলুম করত। জুলুমের তো বহু বিভাগ আছে। কেউ ক্ষমতার দাপট দেখিয়ে জুলুম করে, কেউ অর্থনৈতিকভাবে জুলুম করে, আছে না? কেউ মানসিকভাবে জুলুম করে, সবগুলি দেখানো আছে। তারা যখন জুলুম করত, অহংকার দেখাতো, মাথা উঁচু করে কথা বলতো, চক্ষু গরম করে কথা বলতো, তাদের সামনে কেউ দাঁড়াবার সাহস করত না। আল্লাহ বলছেন সেই দিন কিছুই থাকবে না, মাথাটা নিচু হয়ে যাবে, মনের ভিতরে ভয় সৃষ্টি হবে, প্রকম্পিত হতে থাকবে। আর বড় কথা বলার, চক্ষু উঁচু করে রাঙ্গা চোখে ধমক দেওয়ার আর কোনো সুযোগ সেদিন থাকবে না। কেন জুলুম? আমি আপনাকে 1 টাকা দিলাম, নিলাম 2 টাকা, 2 টাকা, আরেক টাকা কিসের বিনিময়ে নিয়েছি? কোনো বিনিময়ে ছাড়া। আগামী জুমাতে আসবে সুদ কাকে বলা হয়, এখন কিন্তু সংজ্ঞা দেই নেই, এটা আগামী জুমাতে ইনশাআল্লাহ এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে, সুদের সংজ্ঞা। তো সুদখোর সে যে অতিরিক্তটা আদায় করে তার কোনো বিনিময় নাই, অতএব সেটা জুলুম। সেটা কি? জুলুম। আরেকটি পরিণাম হচ্ছে সুদখোরকে তার শাস্তি হিসাবে রাষ্ট্রের পক্ষ থেকে মৃত্যুদণ্ড দেবার অধিকার রাখে। ইবনু আব্বাস, যিনি কোরআনের ব্যাখ্যাকারদের মাথার মুকুট বলেছিলাম না, তিনি বলছেন মান আমালা বির রিবা, যে ব্যক্তি সুদি কারবার করবে, ইউস্তাতাবু, তাকে বলা হবে তুমি তাওবা করো। কি করো? তাওবা করো। তাওবা করার সুযোগ দেয়া হবে। ফাইন তাবা, যদি তাওবা করে মাফ করে দেয়া হবে এবং সে মূলধনটাই পাবে, অতিরিক্ত পাবে না। ওয়া ইল্লা দুরিবাত উনুক, যদি তাওবা করার সুযোগ দেওয়ার পরেও সে তাওবা না করে তাহলে তার গর্দান কেটে দেওয়া হবে। দুরিবাত উনুক। তাহলে বোঝা গেল ইবনে আব্বাসের তাফসির এবং অভিমতে সুদখোরের জন্য মৃত্যুদণ্ড দেওয়া কি আছে? জায়েজ আছে, বরং তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। আচ্ছা, এটা তার অভিমত। আচ্ছা, এবং এই ব্যাপারে আমরা আগে আলোচনা করেছিলাম যে রাসূলের কাছে যখন ওই মক্কার গভর্নর চিঠি লিখেছিলেন, রাসূল তাকে এই মর্মে কি বলেছিলেন সেটা আমরা প্রথম আলোচনায় বলেছিলাম। সুদখোরের আরেকটি পরিণাম, সে জান্নাতে যেতে পারবে না। রাসূল কারীম বলছেন আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লা ইউদখিলাহুম আল জান্নাহ ওয়া লা ইউযীকুহুম নাঈমাহা। 4 প্রকার ব্যক্তিকে জান্নাতে আল্লাহ পাক প্রবেশ করাবেন না, মানে আল্লাহর উপরে অবধারিত হয়ে যায় তিনি 4 প্রকার ব্যক্তিকে জান্নাত দেবেন না এবং জান্নাতের কোনো নেয়ামতের স্বাদ আস্বাদন করাবেন না তাদেরকে। কয় প্রকার ব্যক্তি? কে কে? মুদমিনু খামর, মদখোর, যারা মদ খায়।
আকিলুর রিবা, যারা সুদ খায়, ওয়া আকিলু মালিল ইয়াতীমি বিগাইরি হক, যারা অন্যায়ভাবে ইয়াতীমের সম্পদ খায় বা লুণ্ঠন করে, ভোগ করে। 4 নম্বর ওয়াল আকু লিওয়ালিদাইহি, এবং যেই ব্যক্তি বাবা মায়ের সাথে খারাপ আচরণ করে, বাবা মায়ের অবাধ্য হয়। ইল্লা আন ইয়াতুবু, তবে যদি তারা তাওবা করে আল্লাহ পাক মাফ করে দিবেন এবং তাদেরকে জান্নাতও দেবেন। তাওবা করলে ভিন্ন কথা, আর তাওবা না করে মারা গেলে এই 4 প্রকার ব্যক্তিকে আল্লাহ জান্নাত দেবেন না, জান্নাতের কোনো নিয়ামতের স্বাদ তাদেরকে আস্বাদন করতে দেবেন না। রাওয়াহু আল হাকিম ফি মুস্তাদরাক। ইন্না লিল্লাহি। দেখেছেন 2 দিনের দুনিয়ার জন্য মানুষ কি করছে? সুদ খাচ্ছে, সুদের ব্যবসা করছে, দারিদ্র নিয়ে ব্যবসা করছে, পৈশাচিকভাবে সমাজকে এখন তাদের বিষাক্ত দরিদ্র মানুষগুলোকে তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছে। এমনকি রাসূল বলেছেন যে কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে কয়েকটি ভয়ানক জিনিস ঘটবে। সেগুলো কি? খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন, 3টা জিনিস। খাসফুন বলা হয় ভূমিধস, যারা ভূমিকে ধসিয়ে ভূমির তলদেশে চাপা দিয়ে অনেককে শেষ করে দিবেন। আরেকটা হলো মাসখ, মানে চেহারাকে বিকৃত করে দিবেন। আরেকটি হলো কাযফুন, আকাশ থেকে পাথর বর্ষণ করবেন। কালকে ফেসবুকে দেখেছেন না, বৃষ্টিহীন শিলা পড়ছে, কি বিশাল বিশাল শিলাখণ্ড। এগুলো যদি কারো মাথার উপরে পড়ে উপর থেকে, সেভাবে একজনও বাঁচবে? অবস্থা হয়ে যাবে ফাজআলাহুম কাআসফিম মাকুল, ফাজআলাহুম কাআসফিম মাকুল। ওই যে আব্রাহা তার বিশাল হস্তি বাহিনী নিয়ে আল্লাহর ঘর ধ্বংস করতে গিয়েছিল, আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়েছিলেন, ছোট্ট পাখি, ছোট ছোট পাখি। সেই পাখির ঠোঁটে, চঞ্চুতে আর 2 পায়ে 3টা পাথর। কয়টা পাথর? পাথর কুচি, 3টি ছোট ছোট পাথর ছিল। তারা পাথর নিক্ষেপ করছিলেন, আর সেই পাথরগুলো আব্রাহার বাহিনীর, সৈন্যবাহিনীর মাথার উপরে পড়ছিল, এখান দিয়ে পড়ছিল। সেই পাথরের ভেতরে এত শক্তিশালী ছেদন ক্ষমতা ছিল, এখান থেকে পরে ঢুকে পেটের ভেতরের নাড়ি ভুড়ি সব নিয়ে গুজ্জ দ্বার দিয়ে বের হয়ে গিয়েছিল। এটা যেন বিষাক্ত জীবাণু বোমার মতো অবস্থা। ইন্না লিল্লাহি। রমাদান মাসে ইফতারিতে কি থাকে? ছোলা বুট থাকে। এই ছোলা বুট কেনার সময় সাবধান হওয়া চাই। অনেক সময় ভেতরে কিছুই নাই, বাহির থেকে মনে হয় খুবই সুন্দর চমৎকার, এরকম হয়ে যায় না? পোকায় ভেতরে সব খেয়ে সাবার করে ফেলে। আল্লাহ বলছেন ওদেরকে আমি ওই ভক্ষিত শস্য দানার মতো বানিয়ে দিলাম, ভেতরে কিছুই নেই, সব ভেতর থেকে বের করে দিয়েছিলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম খাস চেহারা বিকৃতিকরণ, মাসখ চেহারা বিকৃতিকরণ, খাস ভূমিধস এবং কাফ পাথর বৃষ্টির সম্ভাবনা থাকবে, আসবে, যদি সুদের বিরুদ্ধে আমরা এখনও সোচ্চার না হই। রাসূল কারীম বলছেন হাদিসের ভিতরে, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যেই রবের হাতে মুহাম্মাদের জীবন, তার কসম করে বলছি। রাসূল কসম করে বলছেন যাতে করে কথাটার গুরুত্ব আমরা বুঝতে পারি। লায়াবিতান্না নাসুন মিন উম্মতি আলা আশারিন ওয়া বাতারিন ওয়া লাআবিন ওয়া লাহবিন, আমার উম্মতের মধ্য থেকে এমন কিছু মানুষ আসবে, রাত্রি যাপন করবে অহংকার, অধ্যত্ত, খেলা ধুলা, ভোগ বিলাসিতার মাধ্যমে। যখন তারা রাত্রি যাপন করতে যাবে, খেলাধুলা করবে, ভোগ বিলাস করবে, অহংকার, অধ্যত্ত, এক কথায় তারা মাতবারা হয়ে, আনন্দে দিশেহারা হয়ে রাত্রি যাপন করবে। ফায়ুসবিহুনা খিরাদাতান ওয়া খানাজির, কিন্তু সকালবেলা হয়ে যাবে খেরদা এবং খানাজির। খেরদা মানে বানর, খানাজির মানে খিনজির,
শুকর, অর্থাৎ তাদের চেহারা আল্লাহ পাক মাস্ক করে দিবেন, বিকৃত করে দিবেন, শুকর বানিয়ে দিবেন অথবা বানর বানিয়ে দিবেন। বানিয়েছিলেন কাদেরকে? ইহুদিদেরকে, আল্লাহর আদেশ লঙ্ঘন করার কারণে। ইতিহাস আছে নাকি নাই? আছে। আর যাদের চেহারা বিকৃত করা হয় তারা কিন্তু বেঁচে থাকে না, আল্লাহ পাক তাদেরকে তাড়াতাড়ি ধ্বংস করে দেন। কি কারণে হবে? বিইস্তিহলালিহিম আল মাহারিমা ওয়াত্তিখাযিহিম আল কায়্যিনাত ওয়া শুরবিহিমুল খামরা ওয়া আকলিহিমুর রিবা ওয়া লাবিসিহিমুল হারির। তারা কিছু হারামকে হালাল মনে করবে, কিছু হারামকে হালাল মনে করবে, হারাম মনে করবে না, হালাল বিশ্বাস করে এই কাজগুলো করবে। যেহেতু আল্লাহ হারাম করেছিলেন, একটা কথা হলো হারামকে হারাম মনে করে কমিট করলে গুনাহ কম হয়, আর হারামকে হালাল মনে করলে ঈমান থাকে না। সেগুলো কি ছিল? ওয়াত্তিখাযিহিম আল কায়্যিনাত। তারা কায়্যিনাত বলা হয় গায়িকা, নায়িকা, যারা গান গায়, যারা নৃত্য পরিবেশন করে, নাচে। নৃত্যশিল্পী আছে না বাংলাদেশে? নর্তকী, গায়িকা, বাদিকা, এদের কাজ কি? এরা সমাজকে নষ্ট করে, সমাজে পচন ধরায়, সমাজের নৈতিকতায় পচন ধরিয়ে দেয়। তো যেই সমাজে লোকেরা নায়িকাদেরকে, গায়িকাদেরকে, চরিত্রহীন, এক কথায় চরিত্রহীনা নারীদেরকে বেহায়া, লজ্জাহীন, পর্দাহীন, বেশরম নারীদেরকে যে সমাজে মূল্যায়ন করা হবে, এবং যখন মদ খাবে তারা, যখন তারা সুদ খাবে, এবং যখন পুরুষ লোকেরা ন্যাচারাল সিল্ক মানে কি? হ্যাঁ, না, সিল্ক পরে না, সিল্কের পোশাক পরবে। রেশম, থ্যাংক ইউ। রেশমের পোশাক পরা হারাম পুরুষদের জন্য, যদি ন্যাচারাল হয়। মেয়েদের জন্য হালাল, পুরুষের জন্য হারাম। অনেকে এটাও পরে, আছে নাকি নাই? আছে। সবগুলো সিমটমস আমাদের সমাজে আছে। এরপরেও যে আল্লাহ এখনো পর্যন্ত পাথর বৃষ্টি নিক্ষেপ করেননি, এখনো পর্যন্ত আমাদের চেহারাকে বিকৃত করে দেননি, এটা আল্লাহ পাকের রহমত আমাদের জন্য। তার মানে আল্লাহ ভুলে গিয়েছেন তা নয়, হয়তো আল্লাহ আমাদের সুযোগটা বাড়িয়ে দিয়েছেন, আরও একটু সুযোগ দিয়েছেন, হয়তো আমরা তাওবা করে আল্লাহর পথে ফিরে আসব। এজন্য আমরা গত জুমাতে বলেছিলাম, সুদ থেকে আপনার বাঁচতে হবে। কিভাবে বাঁচতে হবে এটা আপনার চিন্তা করে বের করতে হবে। অনেকেই প্রশ্ন করেন, সুদ না হলে বাঁচতে পারবো না, এটা না আমার ব্যবসা চলবে না, সুদ না হলে আমি মরে যাব। এই সব কথা বলে এক্সকিউজ পেশ করে জাস্টিফাই করার চেষ্টা করবেন না। আপনি কি বিকল্প চিন্তা করেছেন? চূড়ান্ত পর্যায়ে বিকল্প চিন্তা করুন, বৈধ চিন্তা করুন, আল্লাহ পাক ইনশাআল্লাহ সহজ করে দেবেন ইনশাআল্লাহ। ইমাম আস-সারখাসি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যাকারাল্লাহু লিআকিলির রিবা খামসান মিনাল উকুবাত, যে কোরআনের ভেতরে আল্লাহ সুদখোরের 5টি শাস্তি উল্লেখ করেছেন। কে বলছেন কথাটি? ইমাম আস-সারখাসি রাহিমাহুল্লাহ, যিনি আমাদের অনেক বড় ইমাম। 1 নম্বর আত-তাখাব্বুত। তাখাব্বুত মানে কি বলেছিলাম? পাগলামি, জুনুন, উন্মাদনা, অস্থিরতা, টেনশন, মানসিক বিকৃতি, স্নায়ু বিকাশ। যেভাবে জিনে আসর করা ব্যক্তির আচরণে প্রকাশ পায়, তার চালচলন ঠিক নেই, তার কথাবার্তার মধ্যে ভারসাম্য থাকবে না, তার চিন্তাধারার মধ্যে ইমব্যালেন্সড অবস্থা বিরাজ করবে দুনিয়াতে এবং পরকালেও। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, 1 নম্বর। 2 নম্বর আল মাহকু, অর্থাৎ আল্লাহ
তার সম্পদের বরকত মুছে দিবেন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। 3 নম্বর, আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তারা যুদ্ধ করছে কার সাথে? আল্লাহর সাথে, যে ভয়ানক শাস্তি। 4 নম্বর, আল কুফরু, কুফরি। আল্লাহ বলছেন ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো তাহলে সুদ ছাড়ো। তার অর্থ কি দাঁড়ালো? সুদ না ছাড়লে সে মুমিন নয়। এবং এই আয়াতের পরে গিয়ে বলা হয়েছে ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম, আর আল্লাহ কাফেরকে ভালোবাসেন না, নাফরমানকে পছন্দ করেন না। তাহলে বোঝা গেল সুদ খাওয়া কি কুফরি। বিশেষ করে যখন সুদখোর সুদকে হালাল মনে করে খাবে, তখন তো অবশ্যই কী হবে? কুফরি হয়ে যাবে, বা সে অনতিবিলম্বে কুফরির পথে চলে যাবে। 5 নম্বর, আল খুলুদু ফিন্নার, চিরন্তন জাহান্নাম। আল্লাহ বলছেন ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, যারা আবারও ওই পথে ফিরে যাবে, ফাউলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামী, হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামে চিরদিন থাকবে। ইন্না লিল্লাহি। আরেকটি হলো আর রিবা মিনাজ যুনুব আল্লাতী লা তুগতাফার, সুদ সেই গুনাহ যেই গুনাহ মাফ করা হবে। কিছু গুনাহ আছে নামাজ দ্বারা মাফ হয়ে যায়, যাকাত দ্বারা মাফ হয়ে যায়, ইস্তেগফার দ্বারা মাফ হয়ে যায়, কিন্তু কয়েকটা গুনাহ আছে এটা মাফ হবে, এটা হাদিসে বলা হয়েছে এভাবে। আউফ বিন মালিক রিওয়ায়াত করছেন যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকা ওয়ায-যুনুব আল্লাতী লা তুগফার, ইয়াকা ওয়ায-যুনুব আল্লাতী লা তুগফার, খবরদার ওই গুনার কাছে যেও না যেই গুনাহ মাফ করা হয় না। ইয়াকা, এটা হলো উসলুবুত তাহযীর, মানে সতর্কবার্তা, চূড়ান্ত সতর্কবার্তা বোঝাতে ইয়াকা ব্যবহার করা হয়। ইয়াকা ওয়ায-যুনুব আল্লাতী লা তুগফার, কি কি? আল গুলুল, চুরি করা। কি করা? বিশেষ করে সরকারি সাধারণ জনগণের সম্পদ চুরি করা, বিশেষ করে গনিমতের মাল চুরি করা, এটাকে বলা হয় গুলুল। গুলুল। এখন তো আমাদের সমাজে বড় বড় চোর আছে নাকি নাই? চোররা হয়ে গেছে এখন ঘরের মালিক, আর ঘরের মালিকরা হয়ে গেছে এখন কি? চোর, উদ্বাস্ত। ইন্না লিল্লাহি। তো বড় বড় চোর, ছোট ছোট চোর নাই। বেগুন চুরি করলে আপনারা গ্রামে তাকে মাতবারি করে মারেন, গ্রামে সালিশি করেন, মারেন। বেগুন চুরি করলে এটাও চুরি। আর কলমের খোসায় হাজার কোটি টাকা চুরি করে, তার কোনো শাস্তি আপনারা দিতে পারেন? আল গুলুল ফামান গাল্লা শাইআন আতা বিহি ইয়াউমাল কিয়ামাহ, যেই ব্যক্তি চুরি করবে ওই চুরিকৃত সম্পদ নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হবে, সবার সামনে হাজির হবে। যারা মানুষের টাকা চুরি করেছিল মাথায় নিয়ে হাজির হবে, যারা গরু চুরি করেছিল ওই গরু মাথায় কাঁধে বহন করে গরু নিয়ে হাজির হয়ে যাবে, উট নিয়ে হাজির হয়ে যাবে, স্বর্ণ নিয়ে হাজির হয়ে যাবে। যারা ভোট চুরি করে ভোট নিয়ে হাজির হয়ে যাবে, আমি ভোট চুরি করেছিলাম। কিছু লোক আছে না ভোট চুরি করে, খবরদার, এটাও বড় চুরি। 2 নম্বর ওয়াকলুর রিবা, এবং যারা সুদ খায়, ফামান আকালার রিবা বুইসা ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইয়াতাখাব্বাতু, যারা সুদ খায় এই সুদখোরের গুনাহ মাফ করা হবে না, যাদেরকে কিয়ামতের ময়দানে পাগলের মতো বানিয়ে উঠানো হবে। এই 2টা গুনাহকে বলা হয়েছে আল্লাহ মাফ করবেন। এই কথার অর্থটা কি? এর অর্থ হচ্ছে আল্লাহ আসলেই মাফ করবেন না, অথবা যারা তাওবা না করে মরে গেছে আল্লাহ তাদেরকে মাফ করবেন না, অথবা এই 2টা গুনার ভয়াবহতা বোঝানোর জন্য বলা হয়েছে। নইলে তাওবা করলে আল্লাহ পাক সব গুনাহ কি করে দেন? মাফ করে দেন, যেটা অন্য আয়াত থেকে হাদিস থেকে বোঝা যায়। আচ্ছা বলুন, তাওবা করলে আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ, তো আল্লাহ চাইলে তো মাফ নাও করতে পারেন। মাফ করার ক্ষমতা তো আল্লাহর হাতে, ঠিক না? যদি মাফ না করেন আপনি কী করবেন? আমার তো করার কিছু থাকবে না, আমার কোনো অধিকার থাকবে না। অধিকার কার? হক কার? আল্লাহ তো আপনাকে মাফ করতে বাধ্য নন। তো আমি সেই কাজটি না করলেই তো ভালো।
যে এই কাজটি করলে আমি সমস্যার মধ্যে, ঝুঁকির মধ্যে পড়ে গেলাম, ক্ষমা পেতে পারি আবার নাও পেতে পারি। সর্বশেষ এই ব্যাপারে, সুদ কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। আর কিয়ামত যাদের উপরে হবে তারা হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষ আল্লাহর কাছে। সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপরে কিয়ামত হবে। রাসূল কারীম বলছেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান, মানুষের কাছে এমন একটা সময় আসবে, লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা, এমন কোনো মানুষ থাকবে না যে সুদ খাবে না। ফাইন লাম ইয়াকুল আসাবাহু মিন গুবারিহ, যদি সরাসরি নাও খায় তাহলে সুদের ধুলাবালি হলো তাকে গিয়ে আক্রমণ করবে, সে ধুলায় দূষিত হয়ে যাবে। সুদের ধুলা থেকেও বাঁচতে পারবে। আমার মনে হয় সেই যুগে আমরা পড়ে গেছি। আমরা যারা সরাসরি সুদ খাই না, আমরাও চিন্তা করলে দেখব কতভাবে সুদের দুর্গন্ধ, বিষাক্ত ছবল আমাদের কাছে এসে পৌঁছে গেছে, আমাদের পোশাকের মধ্যে আছে, আমাদের খাবারের মধ্যে। যেমন ধরুন, যেই লোকগুলো এই কাপড়টা তৈরি করলো, যেই কারখানা, যেই প্রতিষ্ঠান, সে হয়তো সুদের ঋণ নিয়েছিল, সুদের ঋণ নিয়ে বিশাল ফ্যাক্টরি খুলে কাপড় বানিয়েছে। আমি সে কাপড় কিনে পরছি, এটা আবার কী আছে? এখানে সুদ থাকতে পারে না? উদাহরণ দিলাম। এভাবে সুদের ধোঁয়া, সুদের ধুলাবালি থেকে কেউ মুক্ত থাকতে, তার মানে কি আমরা গুনার মধ্যে থাকব না? এই অবস্থার উত্তরণ করার জন্য চেষ্টা করতে হবে, অবশ্যই চেষ্টা করতে হবে। আজকে গরম পড়ছে, বিদ্যুৎও নেই, আমার মনে হয় এখানে শেষ করে দিলে ভালো হয়, সবার কষ্ট হচ্ছে। ইনশাআল্লাহ আমরা অবশিষ্ট আলোচনাগুলো পরবর্তীতে করব এই কথাগুলো জানা কি প্রয়োজন আছে নাকি ভাই? আছে ইনশাআল্লাহ। আমরা এই কথাগুলো শুনবো আর অনুধাবন করব। আমরা বলেছিলাম সুদের ব্যাপারে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা এখানে জমা দেবেন। আমরা কিছু প্রশ্ন পেয়েছি, আরও থাকলে ইনশাআল্লাহ আগামী বাস্ক জমা দিয়ে দিতে পারেন। আমরা চেষ্টা করব আগামী জুমাতে সময় পেলে উত্তর দেব ইনশাআল্লাহ। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।